আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত ইব্রাহিমের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাত ইব্রাহিমের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, লিইবাদিয়াহ, আমার বান্দাদেরকে বলুন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমার ঈমানদার বান্দাদেরকে বলুন, ইউকিমুস সালাতা, তারা যেন নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। ঈমানদাররা কি করবে? নামাজ কায়েম করবে। ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি যে রিজিক তাদেরকে দিয়েছি তারা যেন খরচ করে। সিররাও ওয়া আলানিয়াতাহ, গোপনে এবং প্রকাশ্যে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, ওই দিন আসার আগে, যেই দিন কোনো বেচা কেনা চলবে না, কোনো বন্ধুত্বের মূল্য থাকবে না, বাঁচার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আরেক আয়াতে আল্লাহ বলছেন, খরচ করো আমার রাস্তায়, আমার রিজিক দেয়া রিজিক থেকে মৃত্যু আসার আগে। এই আয়াতে কারিমাতে মূলত দুটি মেসেজ। একটা হলো ঈমানদার দাবি করলে চলবে না, ঈমানদারকে নামাজ কায়েম করতেই হবে। 2 নাম্বার মেসেজ, শুধু নামাজ কায়েমই করবে না, তারা আল্লাহর পথে সাদাকা যাকাত দেবে। ঈমানদার যারা, তাদের সাথে আলোচনা। যাদের ঈমান নাই তাদের কোনো আমলও নাই। এই জন্য আগে বুঝবেন, ঈমানদারদেরকে আমল করতে হয়। যাদের ঈমান নাই তাদের আমল করে কোনো লাভ নাই। ভাবছেন আমরা তো ঈমানদার, এ ভাবনার ভিতরেও কারো কারো ঝামেলা ঢুকছে। কারণ যে পীরের পায়ে সেজদা দেয় সেও নিজকে ঈমানদার দাবি করে না? যারা কোরআনের আইনের কথা শুনলে চেহারা লাল হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, কোরআনের আইনের কথা যারা বলে তাদেরকে মামলা দিয়া জেলে ঢুকায়, ওরাও নিজকে ঈমানদার মনে করে, ঠিক না? আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করার পরে সে কয় আমি মুমিন, আমি মুসলমান, আমি ঈমানদার। পীরের পায়ে সেজদা দেয়া লোক কয় আমি ঈমানদার। আসলে ব্যাপার হলো কে ঈমানদার কে ঈমানদার নয়, এর পরিপূর্ণ ইলমের বড় অভাব। ঈমান শুধু আনার বিষয় নয়, ঈমান শিখার বিষয়, বুঝার বিষয়। এজন্য কোরআন মাজিদে যেই কালেমা পড়ে আমরা মুমিন হই, ওই কালেমা বলার ঢংটাই ছিল ভিন্ন। আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, জেনে রাখো, জ্ঞান অর্জন করো, বুঝো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। না বুঝে না জেনে এ কথা বললে এই লোকটা কালেমার মর্মই বুঝবে না। কোরআন কারীমের অনুবাদ করার সময় গিরিশচন্দ্র সেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই বুঝি, লিখে নাই, গবেষণা করে নাই, ঈমানদার হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে মুনাফিকদের লিডার বলা হয়, নেতা বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা সে পড়েছে রাসূলের হাতেই। আর আমরা তো কালেমা পড়ছি মুক্তবের হুজুরের কাছে। আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে।
এই কালেমাটা পড়ার পরেও আব্দুল্লাহ ইবনে উবাই মুমিন না মুনাফিক? তাহলে বোঝা যায় ইমানদার দাবি করলে চলবে না, ইমান বুঝতেই হবে। রাসূলের একজন সাহাবী নাম জুনদুব ইবনে আব্দুল্লাহ, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবিরা ফাতাআল্লামনা আল-ঈমান ক্বাবলা আন নাতাআল্লামা আল-কুরআন ثم تعلمنا القرآن فازددنا به ঈমানা। জুনদুব ইবনে আব্দুল্লাহ বলছেন, আমরা কতিপয় তাগড়া যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, থাকতাম, উনাকে ছায়ার মতো অনুসরণ করতাম। ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা কোরআন শিক্ষা করার আগে রাসূল থেকে ঈমান শিখেছি। ঈমান শিখেছি, ঈমান শিখার বিষয়। যারা ঈমান শিখে না তারা ঈমানের উপর অটল থাকতে পারে না, পিছল খেয়ে পড়ে যায়। সুম্মা তাআল্লামনাল কুরআনা ফাজদাদনা বিহি ঈমানা, ঈমান শিখার পর আমরা কোরআন শিখেছি, কোরআন শিখার কারণে আমাদের ঈমান বেড়ে গেছে। ঈমান যারা শিখে নাই তাদের ইস্তেকামত থাকে না। অথচ ঈমান আনার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান নিয়ে মরা। ঈমান এনেছে কিন্তু ঈমান হারাইয়া মরছে, লাভ হইল কি? এই জন্য একজন সাহাবীর প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ কি বলেছেন শুনুন। সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহি কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান গায়রাক ক্বালা কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। হে প্রিয় নবী, আপনাকে আমি এমন একটা বিষয় প্রশ্ন করে জানতে চাইছি যা আমি আর কাউকে প্রশ্ন করব না। ওই প্রশ্নটা হলো, সহজে জান্নাতে কেমনে যাওয়া যায়? সহজে জান্নাতে যাওয়ার চিন্তা আমাদেরও আছে না নাই? এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। এ দোয়া করেননি? রাসূল নিজে দোয়া করতেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। বাংলা অর্থ হলো, আল্লাহ তুমি যখন হিসাব নিবা আমার হিসাবটা সহজে নিও। মা আয়েশা বলেন, সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বা'দি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ফাকুলতু ইয়া রাসূলাল্লাহি ওয়া মাল হিসাবুল ইয়াসীর ক্বালা আন ইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। কোন একদিন বিশ্বনবীকে আমি সেজদায় এই দোয়া পড়তে শুনলাম। তিনি নামাজের মাঝে রাসূল এই দোয়া করতেছে, ও আল্লাহ আমার হিসাব সহজে নিও, সহজ করে দিও। নামাজের পর আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, হিসাব তো হিসাবই, এটা আবার সহজ মানে কি? তখন রাসূলুল্লাহ ব্যাখ্যা দেন, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। কিছু মানুষ থাকবে, আল্লাহ যার আমলনামার দিকে একবার শুধু তাকাবেন, খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকাইয়া বলবেন, যা জান্নাত দিয়ে দিলাম। فإنه من نوقش هلك فإنه من نوقش عذب। প্রিয় নবী এবার বলেন, আয়েশা শোনো, আল্লাহ যাকে বলবে হিসাব দেও তার উপায় নাই। আরে এই হাদিসের মর্ম কবি নজরুল বুঝছে। এ কম শিক্ষিত লোকটা কেমনে এত বুঝ পাইল? 8-9 পাস করতে পারে নাই, কিন্তু গান লিখেছে, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, ঠিক না? বিচার চাহি না আমি। এরপরে কি? উফ, ছোটকালে যখন এই গানটা শুনতাম আমার তখন বুঝ হয়নি, ছোট মানুষ, তা আমি মনে মনে বলতাম, কি গান গায়ে দিল,
আল্লাহরে কয় আল্লাহ বিচার করিও না, এটা কথা হইল? বড় হওয়ার পরে বুঝছি বিচার করলে তো উপায় নাই, রহমত দরকার, ঠিক না? আমরা আল্লাহর কাছে ইনসাফ চাই না, আমরা রহমত চাই। আল্লাহরে যদি কয় আল্লাহ তুমি ইনসাফ করে বিচার করিও, তাইলে খবর আছে, সব জাহান্নামে যাওয়া লাগবে। এর জন্য আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি দয়া করে রহমত দিয়া ছাইরা দিও। আল্লাহুম্মা আমিন বলেন। আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সহিহ বুখারীতে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউনজি আহাদাম মিনকুম আমালুহু কিলা ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। প্রিয় নবীজি বলেন, ও আমার সাহাবারা, আমল করো, কিন্তু তোমাদের কারো আমল নাজাতের জন্য যথেষ্ট হবে না, কারো আমল তাকে মুক্তি দেবে না। কারণ যেই পরিমাণ আমল করা দরকার জান্নাত পাওয়ার জন্য, ওই পরিমাণ আমল করার সামর্থ্য যোগ্যতা তোমাদের কারোই নেই। প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, ওয়ালা আনতা, আমাদের আমল তো কম আমরা বুঝলাম, কিন্তু আপনার আমল তো অনেক বেশি, এখন আপনি কি আমলের কারণে মুক্তি পাবেন না? ক্বালা লা, রাসূল জবাব দে, না না, আমল দিয়ে আমিও মুক্তি পাবো না, জান্নাত পাবো না, তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমি মুক্তি পাবো, নাজাত পাবো, কারণ আল্লাহ আমার রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে। আল্লাহর রহমতে আমি নাজাত পাবো, মুক্তি পাবো। আল্লাহর হাবিব দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ সহজ হিসাব করে আমারে ছেড়ে দিও। এখন এই সহজ হিসাবের দোয়া আমাদেরও করা দরকার। যে নবীর কোনো পাপ নাই তিনি এই দোয়া করে। আমার প্রিয় ভাই, ওই সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এমন প্রশ্ন করব আপনাকে যার কাউকে করব না, আমি সহজে জান্নাত কেমনে পাইতে পারি? রাসূলুল্লাহ জবাব দিলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়ো এবং কালেমার উপরে অটল অবিচল থাকো, তাহলে জান্নাত পাইবা সহজেই। ঈমান আনলে চলবে না, অটল থাকা লাগবে। এখন ঈমান আনার পরে পিছলে পড়ে যায়, ঈমান আনার পরে কাফের হয়ে যায়, এমন ঘটনাও আছে। সূরা নিসা 137 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। যারা ঈমান আনছে আবার কাফের হয়ে গেছে, আবার ঈমান আনছে আবার কাফের হয়ে গেছে, তারপরে কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, তাদের ক্ষমা নাই। এই আয়াত দ্বারা বোঝা যায় ঈমান আনার পরেও কাফের হওয়ার সম্ভাবনা। আরে ভাই, আপনারা আমরা তো সাধারণ মানুষ। রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ছে, সাহাবী হইছে, তারপরে মুরতাদ হয়ে গেছে, এমন ঘটনাও। শুরুতে মুমিন ছিল কিন্তু শেষ পর্যন্ত মুমিন থাকতে পারে নাই। এমন সাহাবীর সংখ্যা 1-2 জন নয়, অনেক সাহাবী ছিল কিন্তু পরে সাহাবার তালিকায় নাম আর নেই। ইবনু খাতাল তাদের অন্যতম, যাকে মক্কা বিজয়ের দিন হত্যা করা হয়েছিল। এই জন্য ঈমানের উপরে টিকে থাকবেন। ঈমানওয়ালাদের সাথে কথা হচ্ছে, যারা বেঈমান তাদের সাথে নয়। 3টি অপরাধ করলে ঈমানটা থাকবে না, ওই 3টি অপরাধ থেকে নিজকে মুক্ত রাখবেন। আপনি ঈমান আছে কিন্তু ওই 3 অপরাধ করার পর ঈমান আর থাকে না। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নেফাক। ঈমান আনার পরে যদি কেউ কুফরি করে তার ঈমান শেষ। ঈমান আনার পর যদি কেউ শিরিক করে তার ঈমান, ঈমান আনার পরে যদি মুনাফিকি অন্তরে ঢুকে যায় তার ঈমান শেষ। এখন ঈমান আনার পরে আবার মানুষ কুফরি করে কেমনে? কুফরি করে 3 ভাবে। কয়ভাবে? ওয়াজ বাড়িতে নিয়েন, আমার সাথে কথা বলিয়েন,
কথায় কথায় আলোচনা জমে ভালো, কলবে জায়গা করে নেয়, ইমান চলে যায়। কুফরির কারণে, নেফাকের কারণে, শিরকের কারণে। কুফরি হয় তিন ভাবে। কয়ভাবে? একটা হলো কথার দ্বারা, আরেকটা হলো কাজের দ্বারা, আরেকটা হলো চিন্তার দ্বারা। কুফরি কালাম, কুফরি আমল, কুফরি ফিকির। এই তিনটা আবার সংগঠিত হয় 56 ভাবে। ওটা অনেক লম্বা, এ নিয়ে আমার লিখা বই আছে, এ গত অক্টোবরে বের হয়েছে, নাম দিয়েছি ইমান, কুফর ও নিফাক। বিস্তারিত লিখেছি। আমার বন্ধু রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। বান্দা এমন কথা বলবে, কুফরি কালাম তার মুখ দিয়ে বের হবে, সে বোঝে নাই সে কি বলছে, সিরিয়াসলি বলে নাই, হালকা করে বলছে, এতে তার ঈমান চলে গেছে, আল্লাহ তারা জাহান্নামে ফেলে দিয়েছে। বান্দা এমন কথা বলেছে যে কথার কারণে তার ঈমান চলে গেছে, কুফরি কালাম করেছে। আমার প্রিয় ভাই, দোস্ত দোস্তকে বলে, তুই সব কিছু ভালো করস, একটা কাম খারাপ করস, এই কামটা যদি ভালো হয়ে যেত তাহলে কিন্তু তুই লাকি ম্যান হতি। দোস্তকে, আমার আবার খারাপ কি দেখছস? ও বেটা, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়স, রোজাও রাখস, হজ করেছিস, যাকাত দেস, সব ঠিক আছে, কিন্তু নির্বাচনটা যখন আসে তখন আল্লাহর আইনের পক্ষে থাকস না। যারা মানুষের আইন লইয়া লাফায় তাদের ভোট দেশ, তাদেরকে টাকা দেশ, তাদের পিছনে দৌড়াস, মিছিল করস, এই কামটা সার। তখন কো, রাগ বেটা, তুই সব জায়গায় ইসলাম খোঁজস, এটা তোর দোষ। সব জায়গায় ইসলাম খোঁজস, সব জায়গায় কি ইসলাম মানা যায়? এমন কথা বলার লোক আছে না নাই? হুজুররা যা কয় সব কি আর মানা যায় নাকি? এই যে একটা কথা হালকা ভাবে বলছে দোস্তের সাথে হাসি দিয়া, ঈমান শেষ, এই কথাটা হলো কুফর। ঈমান এবং কুফর হলো দান্দিক। ঈমান হলো এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের চিন পর্যন্ত যা আছে হরফ, যা আছে বিধান, যা আছে আইন, সবগুলো একসাথে গ্রহণ করার নাম হলো ঈমান। তার একটার সাথে দ্বিমত করার নাম কুফর। কুফর করার জন্য আপনি এ কথা বলা লাগবে না যে আমি আল্লাহরে মানি না, কোরআন মানি না, নাউযুবিল্লাহ, এগুলো বলা লাগবে না। আপনি কোরআন ঠিকই মানেন, শুধু এক জায়গায় বলছেন, সব জায়গায় কি মানা যায় নাকি? ঈমান শেষ। কারণ কোরআন মাজিদে আছে, হলো ফিসসিলমে কাফা, ইসলামে পুরাপুরি ঢোকো। এখন সব জায়গায় ইসলাম খোঁজস, তোর একটা দোষ। এটা দোষ না গুণ? দোষ না গুণ? তো আল্লাহ যেটারে গুণ কয় সেটারে তুমি দোষ কইছো, আল্লাহর সাথে উল্টা হয়ে গেছে। কুফরি কালাম ঈমান। ও বন্ধু, আপনি ইসলাম সব জায়গায় মানতে পারেন না, সেজন্য আপনি কাফের নন। কথা বুঝেন? সব জায়গায় ইসলাম আপনি মানতে পারেন না, আপনি ফাসেক। কিন্তু আপনি যদি সরি বলেন, ছোট থাকেন, তাহলে সব জায়গায় যে মানেন নাই, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু সব জায়গায় না মানলে চলবে, এই চিন্তা না। একজন ফজরের নামাজ আজকে পড়ে নাই, তাই বলে সে কাফের হয়ে গেছে নাকি? কিন্তু যদি মনে করে ফজরের নামাজ না পড়লে চলে, ঈমান শেষ। কুফরিকে বুঝেন? মানে আল্লাহ যা বলছে দ্বিমত করা যাবে না। একজন মদ পান করে, তাকে আমরা কাফের বলি না। কিন্তু যদি কেউ মনে করে যৌবন কালে একটু একটু খাওয়া যায়, ঈমান থাকবে? কাফের। ও প্রিয় ভাই, কুফরি মানুষ করে এমন কথা বলবে যে কথাতে ঈমান চলে যাবে, কথাটা শিরক হতে পারে। মুখ দিয়ে এমন কথা বের করবে যে কথার কারণে শিরিক হয়ে গেছে। আমাদের নেতারা মাই খাতে পাইলে নির্বাচনের আগে দিয়ে কয়, জনগণ সকল ক্ষমতার উৎস। এমন কথা বাংলাদেশে প্রচার আছে না নাই? আছে। এই স্লোগানটা শোনেন নাই কে কে? একটু হাত তোলা দেন। শুধু একজনে শুনে নাই, বোঝা নাই? জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথাটা বাংলাদেশে প্রচার আছে না নাই?
এই কথাটা কানে কানে চলে গেছে, অথচ কথাটা শিরিক। বিশ্বাস করলে ঈমান শেষ। কারণ কোরআনে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎসকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলো নবী, ও নবী বলো, ও রাজাদি রাজা আল্লাহ, ক্ষমতা তোমার হাতে, তুমি যাকে চাও ক্ষমতা দেও। ক্ষমতা দেয় কে? নাকি জনগণ দেয়? তা আল্লাহ কয় আমি ক্ষমতা দেই, আর আপনি কোন জনগণ সকল ক্ষমতার মালিক, ক্ষমতার উৎস। আল্লাহর কোরআনের সাথে উল্টা কথা বলেছেন, ঈমান শেষ। কত রকমের শিরিক কপরে সমাজে, তার কোনো হিসাব নাই। এজন্যই তো বিশ্বনবী বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে মানুষগুলো দল বেঁধে জামাতে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। এমন একটা জামানা আসবে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি আছে 100 জন মসজিদে, 100টাই কাফের। ওই যে সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ ঈমান শিখছে, আমরা তো ঈমান শুধু আনছি, শিখি নাই। কুফর কারে কয় বুঝিয়ে না। এই জন্য বক্তা আইসা মাহফিলের মাঝে মানুষের মুশরিক বানাইয়া চলে যায়। মুসল্লিরা কয় হ্যাঁ, বক্তা গান গায়, আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়ে বইয়া। তারপর রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গান গাওয়ার বক্তা আছে, ওই বক্তার পক্ষে শ্রোতাও আছে না নাই? 2-4 জন না, হাজার হাজার। এই গান বিশ্বাস যে করলো, সাথে সাথে ঈমান শেষ। অথচ লোকগুলো সব তো টুপিওয়ালা দাড়িওয়ালা, মাহফিলের মাঝে তো আইছে, ঠিক না? ওই বক্তা যে গান গাইছে, মাহফিল আইছে না ওরা? মাহফিলে কি কাফের হইতে আইছিল? আইছিল তো জান্নাতে যাওয়ার লাগা, কিন্তু ঈমান তো বোঝে না, তাই শিরিক করে গেছে। বালার লাগে আইছিল, খারাপ হয়ে গেছে। পীরের দরবারে যাওয়ার আগে জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া কারোর সেজদা দেয় নাই, কিন্তু এক পীরের দরবারে গেছে, দেখে যে সবাই সেজদা দেয় পীরের, তালে তালে বেড়াও দিয়া দিছে। ঈমান আছে না গেছে? পীরের কাছে কি জাহান্নামে যাওয়ার লাগে গেছিল? গেছিল বালার লাগা, উল্টা হইছে। ওই যে ফোলা ফসরাপ করে বিছনায়, এই জন্য মুন্সি হুজুরের কাছে গেছে তাবিজের লাইগা। বাংলাদেশে তাবিজের একটা প্রভাব আছে না? তাবিজ দেয়া কি জায়েজ আছে? কিন্তু মানুষ যায় তো, যাই কইছে হুজুর বাচ্চা তো ফসরাপ করে, হুজুর দিছে তাবিজ, পরের দিন এবার বিছনার মাঝে বড়টাই করছে। তাবিজের এমন ঠেলা, আগে করতো ফসরা, বাজগা করছে। এটার নাম কজ। হুজুরের কাছে আসছিল ঈমানের জন্য, কিন্তু ঈমান হারাইছে। কারণ কোরআন মাজিদে আছে কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও নবী আপনি বলুন, আমি এই কথা বলি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, বরং আল্লাহর ভান্ডারের মালিক আল্লাহ নিজে। এজন্য আমি নবী নিজেও চাই কার কাছে? আপনাদের কাছে জবাব চাই, জবাব দিন তো। রাজ্জাক কে? রিজিকের মালিক কে? তো আল্লাহ যদি রাসূলকে ভান্ডার সব দিয়া দেয়, আল্লাহ রাজ্জাক থাকে আর কেমনে? তারপর রাসূলরে তো দিল, এটা আবার রাসূলের কাছেও নাই, ওটা আবার নিয়ে নিছে কেডা? খাজা বাবা। কি আর একটা মুসিবত হয়ে গেল না? হুজুর আইসা এই কাহিনী শুনাইতেছে, পাবলিক জিন্দাবাদ দিতেছে। আজীব। মতিঝিল এক ফির ছিল, বড় পেটওয়ালা, মরে গেছে কিছুদিন আগে, নাম আমি কইলাম না। ওই পিসায় হুজুর ওয়াজ করতেছে, আমি ইউটিউবে শুনলাম। উনি বলতেছে শ্রোতাদেরকে, ওনার মুরিদদেরকে, এই চেয়ারে তোমরা যাকে বসা দেখতেছো, আর সে গেলে তাকে দেখবা। তারপরে আবার কইতাছে কথা কি ক্লিয়ার? শ্রোতারা কইতাছে জি হুজুর ক্লিয়ার, একবারে নাকি ক্লিয়ার হইছে। আর সে আজিমের উপরে কে আছে? এতগুলো মানুষ, জবাব তো জোরে দেয়া লাগবে। আর সের উপরে কে? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। তাহলে এই যে ভণ্ড পিঠটা বললো চেয়ারে যে বসে আছে, আরশের উপরে সে আছে, এর মানে সে নিজেকে আল্লাহ দাবি করলো। অথচ শ্রোতাগুলো কত মূর্খ, হেরা নাকি ক্লিয়ার হইয়া গেছে একবারে।
সে বলতেছে রাসূলের মেয়ে মা ফাতেমার আমি বিয়ে করছি। এই ওয়াজটাকে আপনারা শুনছেন না? কেউ জানি না, আমি শুনছেন অনেকে, এই যে অনেকে শুনছেন। শুরুতে কয় মা, পরে কয় বউ। কি কয় রাসূলের মেয়ে মা ফাতেমার আমি বিয়ে। আজিব তো, মা ফাতেমা, হে মা কইয়া বউ বানাই দিছে। এরপর জঘন্য কথা কি জানেন? হে আবার পরে জিগায় কথা কি ক্লিয়ার? মুরিদরা কয় হ্যাঁ হুজুর ক্লিয়ার। কি ছাগল মুরিদ বানাইছে। আমার প্রিয় ভাইরা, ইমান আপনি যদি না বোঝেন তাহলে যেখানে সেখানে শয়তান ইমান কেড়ে নেয়ার সম্ভাবনা আছে না নাই? তাই শিরিক, কুফর, নেফাক আপনাদের চিনতেই হবে। শিরিক নিয়ে বই লিখছি 4-5 বছর আগে, বাংলাদেশে চলমান 29টা লিখছি। আলহামদুলিল্লাহ এই বই তো মধ্যে হাজার হাজার পিস সেল হয়ে গেছে। আল্লাহ শুকরিয়া, কত মানুষ উপকৃত হয়েছে। আমরা আশাবাদী হাসরের দিন হয়তো এটা নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। কারণ মানুষ ইমান বুঝে না, অথচ আল্লাহ বলছো নবী কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। আরে নামাজ তো সেই লোক পড়বে যে লোকের ইমান আছে, যে কুফর কইরা ইমান হারাইছে, শিরিক কইরা ইমান হারাইছে, নেফাক কইরা ইমান হারাইছে। এই বেটার কিসের নামাজ? লাভটা কি পরে? এই জন্য জান্নাতে যেতে হলে 2টি শর্ত পূর্ণ করা লাগে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত। ঈমান এবং নেক আমল। 1 নম্বরে আমল না 1 নম্বরে ঈমান? জোরে বলতে হবে, ঈমান আগে না আমল আগে? যার ঈমান নাই তার আমলের কোনো দাম আছে? এজন্য ঈমান হারানো যাবে না, ঈমান হারানো যাবে না। ঈমান যদি হারায়া যায় তোমার 1 নাই, 1 ছাড়া শূন্যের কোনো দাম নাই। ঈমান হলো 1-এর মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। 1-এর ডানে শূন্য, 1টা দিলে কত? 2টা দিলে, 3টা দিলে। কিন্তু 1 যদি মুছে দেন শূন্যের দাম কত? এই জন্য যাদের ঈমান চলে গেছে তাদেরকে আবার ঈমান আনতে হবে, তারপরে নামাজ। না ঈমান ছাড়া নামাজ পড়ে কপালে দাগ ফেলায়া কোনো লাভ। ঈমান চলে যায়, নেফাক করলে ঈমান চলে যায়। 3 নাম্বার নেফাক। 3টি কাজ করবেন না, কুফর, শিরিক, নেফাক। মানুষ এমন চিন্তা লালন করে যে চিন্তার কারণে ঈমান যায়। এই যে কয়দিন আগে পাঠ্যপুস্তকে ঢুকাইছিল মানুষ নাকি বান্দর থেকে হইছে, শুনছেন না আপনারা? ক্লাস 6-এর বইতে, সমাজ বইতে 114 নম্বর পৃষ্ঠা দেখবেন, 115, 16, 3 পৃষ্ঠা। মানুষ নাকি আগে বান্দর ছিল, তারপরে মানুষ হয়ে গেছে। ও বন্ধু, এগুলো চিন্তার কুফর। চিন্তা যদি এটা ঢোকে মাথায়, যদি এটা ঢোকে হ্যাঁ মানুষ বান্দর ছিল, সাথে সাথে কাফের। কারণ কোরআনের অসংখ্য আয়াত স্বীকার করা হয়। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন মিন হামাইম মাসনুন মিন তিনিল লাযিব মিন সালসালিন কাল ফাখার মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই হলো মানব সৃষ্টির ইতিহাস। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটির নির্যাস দিয়া বানাইছে। কাঁচা মাটি, এঁটেল মাটি, ঠনঠনে শুকনা মাটি, বিশাল বডি, 60 গজ লম্বা, রূপ ফুঁকে দিয়েছে। পুরা দেহটা মুহূর্তের মাঝে রক্ত মাংসের মানুষে পরিণত হয়ে গেছে। তারপরে সোজা হইয়া দাঁড়াইয়া গেছে, শোয়া থেকে উঠে দাঁড়াইছে। ফার্স্ট কাজ একটা হাসি দিছে। হাসির পরে নিজে নিজে বলছে আলহামদুলিল্লাহ। আদমের মুখের প্রথম কালেমাটা ছিল কি? আলহামদুলিল্লাহ। তারপর আদম আলাইহিস সালামের পাজরের হাড্ডি দিয়া বাম পাজর থেকে আল্লাহ মা হাওয়ারে বানাইছে। তারপর আদম হাওয়ার মাঝখান থেকে কোটি কোটি বনি আদম দুনিয়াতে ছড়াইয়া দিছে। এ হলো মানব সৃষ্টির ইতিহাস। মাঝখান দিয়া বান্দর ঢুকাইলো কে? আচ্ছা, বান্দরটা ঢুকলোটা কোন জায়গা দিয়া? আলহামদুলিল্লাহ, আলেম ওলামাদের প্রতিবাদের কারণে সরকার ওই অংশটুকু পড়ানো নিষেধ করছে। শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলে দিছে, অলরেডি সার্কুলার জারি করছে, ওই অংশ পাঠ্য বইতে পড়ানো যাবে না। কিন্তু আমরা আলেমরা যদি না বুঝাইতাম এটা কুফর,
তাহলে আমাদের বাচ্চারা ক্লাস 6-এ বেঈমান হয়ে যেত। কোথাকার কোন মিস্টার ডারউইন এটা লিখেছে বিবর্তনবাদ। ও বেটা কি পাগল না ছাগল আমার বুঝে আসে না, কতটা তার ব্রেইন কতটা একবারে পচা ব্রেইন হলে সেটা লিখতে পারে। তো মানুষ বান্দর থেকে হয়েছে, আজীব তো। এখন মানুষের চেহারার সাথে বান্দরের চেহারার মিল আছে, তাই বললো মানুষ বান্দর থেকে। তো মানুষের চেহারার সাথে হনুমানের মিল নেই, আরেকজন তো হেডো কয়ে দিবে, ঠিক না? আচ্ছা, বোয়াল মাছের সাথে পাবদা মাছের একটু মিল আছে না নাই? যদি কেউ কয় বোয়াল মাছের পূর্বপুরুষ পাবদা মাছ, হইব? কথা হইল। আচ্ছা, এটা গবেষণার নাকি বিষয়, এ নাকি গবেষণা করে পেয়েছে। তা আমি মাঝে মাঝে কই, মনে হয় এই গবেষণার আগে বেশি করে গাঞ্জা খাইছিল এবং সেটা ডেট হয়তো ফেল ছিল। খাক মিস্টার ডারউইন, মদ খায়, গাঞ্জা খায়, বেটা বেঈমান, যা ইচ্ছা তাই লিখেছে। কিন্তু আমরা মুসলমান, আমরা জানি আমাদের পূর্বপুরুষ বাঁদর নয়, আমাদের পূর্বপুরুষ হযরত আদম, ঠিক না? আমরা আদম থেকে এসেছি, আদম মাটি থেকে। এখন চিন্তার ভিতরে কুফরি ঢুকছে, এই চিন্তা লালন করার সাথে সাথে ঈমান চলে যাবে। নেফাক গুলো আমাদের কলবকে নষ্ট করে দিচ্ছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, অন্তরের মাঝে রোগ ঢুকছে, এটার নাম নেফাক। এখন ছোটকাল থেকে আমরা শুনে আসছি, মুক্তবে মসজিদে হুজুররা ওয়াজ করছে, মুনাফিকের আলামত কয়টা? এই যে কইলাইছি 3টা। যখন কথা বলবে মিথ্যা বলবে, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। অথচ আমার নেফাক বইতে আমি লিখছি মুনাফিকের আলামত 28টা, তো বাকি 25টার খবর কি? এবং যেই 3টা আপনারা জানছেন, এই 3টার কারণে মানুষ ঈমান হারা হয় না, এটার নাম নেফাকে আমলি। ঈমান যায় নেফাকে ইতিকাদি, ওটার আলোচনাই সমাজে নাই। ওই যে শেষ জামানায় মানুষ মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটাও ঈমানদার থাকবে না, কারণ হলো ঈমান নিয়ে আলোচনাই কমে যাবে। আচ্ছা, কেউ যদি মিছা কথা কয় তারে আমরা বেঈমান কই? মিছা কথা জীবনে কোন নাই? কে এটা হাত তোলা দেন তো। এই সাহস তো আমার মনে। তো মিছা কথা কইলে বুঝি কাফের, ওয়াদা করলে খেলাপ করলে আমরা তারে কাফের কই। কেউ আমানত রাখলে খেয়ানত করলে আমরা কাফের বলি। তাহলে এটা হলো নেফাকে আমলি, এটা ইমানে খতরা তৈরি করে, খালাল তৈরি করে। কিন্তু যেগুলো নেফাক অন্তরে ঢুকছে এগুলো জঘন্য, ওগুলো নিয়ে আলোচনাই কম। এই জন্য যারা অন্তরে নেফাক ঢুকে গেছে তারা ইমান হারা, ওগুলো নামাজ পড়ে লাভ নাই। আল্লাহ তাআলা বলছেন, আমি 2-1টা বলছি, তারপর আমার মূল আলোচনায় ঢুকে যাব। ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও প্রিয় নবী, যখন কোন সূরা নাজিল হয়, সুস্পষ্ট সূরা, ওই সূরার মাঝে আমি জিহাদের আলোচনা করি, জিহাদ প্রসঙ্গে নির্দেশনা দেই। আপনার সামনে বসা এই উম্মতগুলোর ভিতরে যাদের কলবে নেফাক আছে, যারা মুনাফিক, জিহাদের আয়াত শুনলে তাদের চেহারা কালো হয়ে যাবে। কে বলেছেন? আমার কথা কয়, জোরে বলেন, কে বলেছেন? তাহলে আল্লাহ কয় অন্তরের রোগ হলো নেফাক। জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়, জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, জিহাদের বই পাইলে মামলা দিয়া দেয়, জিহাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলে, এমন লোক বাংলাদেশেও আছে না নাই? এগুলো হলো মুনাফিক। জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়, ভালো লাগে না। জিহাদ প্রসঙ্গ ওয়াজ আসলে এড়াইয়া যায়, দরকার নাই, এমন কিছু হুজুরও আছে না নাই? অথচ রাসূলুল্লাহ নিজে ছিলেন কত বড় মুজাহিদ, 27 যুদ্ধের সেনাপতি। রাসূল জীবনে হজ করছেন কয়বার? যারা জানেন তারা বলতে হবে মাশাআল্লাহ। ভয় পাওয়ার কি আছে? কইলেন মিয়া মুখ ফুটাইয়া মাশাআল্লাহ। কয়বার? আর জিহাদ করছেন সেনাপতি হইয়া কয়বার? তো আপনি হজ ধরলেন কিন্তু জিহাদ ছাড়লেন, ঘটনা কি?
কারণ হজ করলে নামের আগে হাজি লেখা যায় এবং জার্নি বাই প্লেন হইয়া যায়, সৌদি আরব দেখা যায়, দেশে এসে গল্প করা যায় এবং নামের আগে হাজি লিখে একটা ভাব ধরা যায়। কিন্তু জেহাদের মাঠে গেলে কল্লা দেয়া লাগে। রাসূলুল্লাহ সাহাবা ছিলেন 1,24,000-এর মতো। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সাহাবীর নাম জানি না, সবার নাম কিতাবেও আসে নাই। কিন্তু যত সাহাবীর নাম আমরা শুনেছি, জেনেছি, পড়েছি, তাদের জীবনী, যুদ্ধের মাঠে যান নাই এমন একজন সাহাবার নাম আমরা শুনিনি। তবে হ্যাঁ, জেহাদের আয়াত নাজিল হওয়ার আগে সেটা ভিন্ন, তখন তো জেহাদ ছিলই না। কিন্তু জেহাদ ফরজ হওয়ার আগে, সব ফরজ হওয়ার পরে সব সাহাবী জেহাদে গেছে। আপনি একজনের নামও বলতে পারবেন না। একজন ছিল অন্ধ সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। উনার জীবনী পড়ে দেখলাম গাজওয়ে কাদিসিয়াতে ওমরের যোগে তিনি যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। ওই অন্ধ মিয়াও জেহাদে গেছে। রাসূলুল্লাহর মহিলা সাহাবারা যুদ্ধে যেত, আল্লাহর হাবিব সাথে করে বউ যুদ্ধের মাঠে নিছেন, এমন ঘটনা আছে না? মায়ের সাথে মায়ের সাথে নিছে, উম্মু সালামাকে নিছে, হাফসাকে নিছে। রাসূলের ফুপি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বারের যুদ্ধে তিনি একজন কাফেরকে নিজ হাতে হত্যা করছে, যুদ্ধে গেছে। রাসূলের মেয়ে ফাতেমা যুদ্ধের মাঠে ঢালে করে পানি নিয়ে আহত যোদ্ধাদেরকে সেবা করছে। আর ওই জেহাদের কথা শুনলে ইমাম সাহেবেরও চেহারা কালো হইয়া যায়। তো এই ওয়াজ দরকার নেই। লাখ লাখ মুরিদ আছে এমন ফির, জীবনেও জেহাদের ওয়াজ করে নাই এমন ফির আছে না নাই? মসজিদে 30 বছর জুমা পড়ায় খুতবা দেয়, জীবনেও জেহাদ নিয়ে ওয়াজ করে না এমন খতিব। লাখ লাখ শ্রোতার সামনে ওয়াজ করে, জীবনেও জেহাদ নিয়ে ওয়াজ করে না এমন বক্তাও আছে। অথচ কোরআন মাজিদে জেহাদের আয়াতের সংখ্যা ডিরেক্ট ইনডিরেক্ট মিলে 500। নেফাক ঢুকেছে অন্তরে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও প্রিয় নবী, আপনার সামনে যারা বসে আছে সব কিন্তু মুমিন নয়। ও সাহাবীদের দলের ভিতরে মুনাফিকও আছে না নাই? যখন আপনি বলবেন আসো কোরআনের দিকে, আসো হাদিসের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, আমরা কোরআন দিয়ে হুকুম দেব, হুকুম মানি আইন বানাবো, কোরআন দিয়ে ব্যক্তি চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কোরআন হচ্ছে মুসলমানের সংবিধান। কোরআন থাকতে নতুন কোন সংবিধান বানানোর প্রয়োজন ঠিক না? ঠিক না? আসুন কোরআনের কাছে, হাদিসের কাছে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যাদের কলবে মুনাফিকি আছে, ও নবী কোরআনের আইনের দিকে ডাকলে দেখবেন তার আস্তে করে পাশ কেটে চলে যাবে। কোরআনের আইনের পক্ষে নাই এমন হাজি গাজি নামাজিও আছে না নাই? বেনামাজি বেরোজগারির কথা বাদ দিলাম, কোরআনের আইনের পক্ষে ভোট দেন না, মিছিল করেন না, চেষ্টা করেন না, পরিস্থিতি তৈরির জন্য কোনো কাজ করেন না, এমন লোক আজকের মাহফিলও আছে। বরং মানুষের আইনের পক্ষে আপনি জিন্দাবাদ দেন, তা আপনার ইমান থাকলো কেমনে? এই জন্য আগে ইমান বাঁচান। এখন ইমান যাদের আছে, ইমান যে আছে সেটা বুঝবো কেমনে? ইমান বুঝার আলামত হলো নামাজ। ও নবী, ইমানওয়ালাদেরকে বলে দেন নামাজ কায়েম করো। নামাজ হলো ইমানের একমাত্র চিহ্ন। হাদিস হলো বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তি মুমিন না কাফের তা চিনবা নামাজ দিয়া। যে নামাজ ছেড়ে দেয় ইমানদার দাবি করার সুযোগ তার আর নাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। ও প্রিয় ভাই, টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি এগুলো মুসলমান সিনার আলামত নয়। যারা বিশ্বব্যাপী ঘুরে বেড়ান তারা বুঝবেন এই হাদিসটা যে কত
চমৎকার রাসূল বলছেন কাফের মুমিন চিনার আলামত নামাজ, অন্যগুলো নয়। কারণ আমি আপনার নেপালে গিয়েছিলাম একবার, ওখানে গিয়ে দেখি রাস্তার মোড়ে মোড়ে টুপি দোকান, তাসবির দোকান, এত বেশি টুপি দোকান আমি ঢাকা শহরও পাই নাই। এই টুপিগুলো মাথায় দেয় কেডা? নেপাল হলো পৃথিবীর সবচেয়ে বেশি হিন্দু বসবাসের রাষ্ট্র, এটা পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র। এত হিন্দু জনসংখ্যার দিক থেকে রেশিওর হারে পৃথিবীর কোনো দেশে নাই। নেপালে অমুসলিমের আপনার মুসলিমের সংখ্যা সেখানে খুব সামান্য, আর সব হিন্দু, বৌদ্ধ কম, অন্য কিছু কম, হিন্দু বেশি। দেখলাম যে শত শত হিন্দুর মাথায় টুপি। ভারতের গান্ধীর নাম শুনছেন? মিস্টার গান্ধী, ওনার মাথায় টুপি ছিল, তার টুপির নামে গান্ধী টুপি। ভারতের বর্তমান দিল্লির যে মেয়র, তার নাম হচ্ছে কেজরিওয়াল, ওর মাথায় টুপি আছে না? মনমোহন সিং এর মাথায় পাগড়ি আছে কিনা জানেননি? মনমোহন আছে যেখানে পাগড়িও আছে। বাংলাদেশে আসছিল বেড়াইতে, পাগড়ি কিরাই ছিল। তাহলে গান্ধীর মাথায় টুপি আছে, মনমোহনের মাথায় পাগড়ি আছে। এবার একটু বলুন তো, মনমোহনের মুখে দাড়ি আছে না নাই? এবারে যদি আমার মতো একটা পাঞ্জাবি গায়ে দিত, কেউ কেউ মাহফিলে বক্তাও বানাই দিত। রবীন্দ্রনাথের দাড়ি আমার সে ছোট না বড়? কত মুসলিম দাড়ি রাখি, হিসাব নাই। কিন্তু এবার একটু বলুন তো, কয়জন মুসলিম নামাজ পড়ে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি চমৎকার পার্থক্যকারী নির্ধারণ করলেন নামাজ। নিউ ইয়র্কে এক এলাকা দিয়ে সফরে যাচ্ছিলাম আমি, ওখানে ড্রাইভারের সাথে পাশের সিটে আমি বসা। ড্রাইভার সাহেব বললেন যে হুজুর, এটা কিন্তু ইহুদি মহল্লা, খেয়াল করবেন এখানকার ইহুদি মেয়েরা দেখবেন যে কোনো রকমের নগ্নতা তাদের মাঝে নাই। ডান পাশে বাম পাশে দুই পাশে ইহুদি বসতি। আমি তাকাই দেখলাম ঠিকই তো, ইহুদি মেয়েরা সালোয়ার কামিজ পরা, আর অন্য অন্য জায়গায় হাফ প্যান্ট পরা মেয়ে অসংখ্য। তারপরে এবার বললো যে রাস্তার ওপাশে তাকান। আমি তাকাই দেখি ৩-৪ জন হুজুর লাইন ধরে হাঁটতেছে, গায়ের মাঝে লম্বা জুব্বা, মাথার মাঝে একটু উঁচু টাইপের টুপি, মুখে এই পর্যন্ত দাড়ি। আমি বললাম মাশাআল্লাহ, এখানেও আলেম ওলামা আছে। কয় ৩ জন ইহুদি আলেম, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা পাঞ্জাবি আছে। কিন্তু বলুন তো ইহুদিরা কি নামাজ পড়ে? রবীন্দ্রনাথের মুখে দাঁড়িয়ে আছে, কোনোদিন নামাজ পড়ছে? মনমোহন নামাজ পড়ছে? এই জন্য নামাজ তোমার ইমানের পরিচয়। বাকিগুলা সুন্নাহ, টুপি সুন্নাহ, দাড়ি সুন্নাহ, কিন্তু নামাজ পড়া সুন্নাহ না ফরজ। তাই ইসলামের পার্থক্যকারী একটা ফরজকে বানানো হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলেছেন, মান তারাকাস সালাতা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাতা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, ইসলামের মাঝে তার কোনো অংশীদারিত্ব আর নাই। এই জন্য প্রিয় ভাই, নামাজ এমন একটা ইম্পর্টেন্ট ইবাদত, দেহের মাঝে মাথা যেমন, ইসলামের মাঝে নামাজ তেমন। দেহ থেকে যদি মাথা আলাদা হয়, রোগী বাঁচবে। হাত আলাদা হতে পারে, পা আলাদা হতে পারে, হয় না? ডাক্তারকে হাত কেটে দেন, হাতের মাঝে বিস্ফোট হয়েছে, পরে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে, ডাক্তার বলছে ডান হাত কেটে ফেলতে হবে, না হয় কিন্তু দেহের মাঝে ক্যান্সার ঢুকে যাবে। তখন রোগীর মালিকের আত্মীয় স্বজনরা কেটে লান। বুকের মাঝে ক্যান্সার হয়েছে মহিলাদের, স্তন কেটে ফেলে, এমন আছে না? কেটে লান, রোগী বাঁচান। কিন্তু ব্রেইনের মাঝে ক্যান্সার হয়েছে, মাথা কেটে লান, এরকম হয়েছে। এই কথা কোনো ডাক্তার যদি কইতো, তাহলে রোগীর অভিভাবক কইতো আপনি কবে পাগল হয়েছেন, বাড়ির লোকেরা জানেনি। কারণ মাথা কাটলে রোগী বাঁচবে না, তাই মাথা ঠিক রাখা ওষুধ খাওয়ান, যে কয়দিন বাঁচে বাঁচুক, ঠিক না? মাথা কাটা যাবে না। মাথা, দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। তাই নামাজ মানুষের জীবন থেকে কখনো আলাদা হবে না। দাঁড়াইয়া পড়ো পারো না, শুইয়া পড়ো পারো না, বসে পড়ো পারো না, শুইয়া পড়ো, ঠিক না? দাঁড়াইয়া পড়ো, হুজুর শরীর খারাপ, তো বসে বসে পড়ো। হুজুর পারি না, শুইয়া পড়ো। হুজুর শুইয়াও তো পারি না, তাহলে ইশারায় পড়ো, ঠিক না? ঠিক না? মাফের সিস্টেমই নেই। হুশ আছে যতক্ষণ নামাজ ফরজ,
ইসলামের খুঁটি হলো পাঁচটা, বুনিয়াল ইসলাম আলা খামস। একটা হলো ঈমান, আরেকটা সালাত নামাজ, আরেকটা হলো যাকাত, আরেকটা হজ, আরেকটা সওম রোজা। আপনি লক্ষ্য করে দেখবেন অসুস্থ মানুষের রোজা মাপ, রোজা রাখতে পারবেন না, শরীর বেশি খারাপ, বয়স ৮০-৯০, আমরা আলেমরা বলে দেই একটা করে মিসকিন খাওয়ান, ঝামেলা শেষ। এটা কোরআনে আছে, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এক মিসকিন খাওয়ায় দেন 2 বেলা, রোজা রাখা লাগবে না। তাহলে ইসলামের 5 খুঁটি। মাঝে মাঝে রোজা আলাদা হতে পারে, অসুস্থ হলে রোজা ভাঙ্গো, সুস্থ হইলে কাজা করিও, আছে না? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রোজা আলাদা হয়। গরিব মানুষ কি হজ করা লাগে? হজ আলাদা হতে পারে। গরিব কি যাকাত দেয়া লাগে? যাকাতও আলাদা হতে পারে। কিন্তু নামাজের দিকে তাকান, গরিব হোক আর ধনী হোক, অসুখ হোক আর সুস্থ হোক, সিস্টেমই নাই। সব সময় পড়ো, সব সময় পড়ো। এমন অসুস্থ হয়েছে গায়ের মাঝে বিদ্যুতের তার পেঁচাইছে, তাই পুরা আগুন লাইগা পুরা দেহটা পুড়ে গেছে চামড়া। হাসপাতালের ডাক্তার প্যাকেট বানাইয়া দিছে ব্যান্ডেজ দিয়া, মনে হয় সাদা মুর্দা। শুইয়াছে বেয়ে, ডাক্তার কইছে 2 মাস পানি ধরা যাবে না, নামাজ মাফ না তায়াম্মুম। পানি ধরতে পারো না তো তায়াম্মুম করো। সেন্ট মার্টিন দ্বীপ দেখার জন্য শখ হইছে, গেলেন কক্সবাজার হইয়া টেকনাফ, তারপরে লঞ্চ উঠলেন, সেন্ট মার্টিন যাবেন। সেন্ট মার্টিন গেছেন? এখানে কেউ কি আছেন? হাত তোলা দেন তো দেখি। আছে অনেকে, হুজুর মুরব্বী আছে। টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাবেন, লঞ্চে উঠলেন। ঘন্টাখানেক যাওয়ার পরে ডানে বামে সামনে পিছে তাকায়া পানি ছাড়া আর কিচ্ছু দেখা যায় না, মহাসাগরের মতো, বঙ্গোপসাগরের মাঝখানে। ওখানে যদি লঞ্চটা ডুবে যায়, নামাজের মাসালা কি এবার শুনুন। লঞ্চ যদি সেখানে ডুবে যায়, তাহলে যারা সাঁতার জানে তারা বাঁচার জন্য সাঁতার কাটতে থাকবে। কিন্তু কোন দিকে তীর আছে এটা তো আর কেউ জানে না, কিছু দেখা যায় না, তো পানি আর পানি। এই অবস্থায়, সাঁতার কাটা অবস্থায় তার দেখলো, চোখ গেল সূর্যের দিকে, সূর্য ডুবে যাচ্ছে। মনে পড়ে গেল আসর পড়া হয় নাই, হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। তাই ওই টাইমে সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর পড়তে হবে, তখনও মাফ নাই। দেহ থেকে মাথা আলাদা হয় না, জীবন থেকে নামাজ আলাদা হবে না। শুধু 3 কারণে নামাজ পিছানো যায়, ওয়াক্তের বাহিরে যাওয়া যায়। 3 কারণে ছাড়া তো যাবেই না। পুরুষ মানুষের জন্য নামাজ কোনোদিন মাফ নাই, 3 কারণে পিছানো যাবে। ঘুমিয়ে আছেন, টের পান নাই, তাহলে বলা হবে ঘুম থেকে উঠবেন যখন। যতই প্রসব বেদনার কষ্ট হোক, ওই মহিলাকে নামাজ পড়তে হবে বেদনা লইয়া, তখনও মাফ নেই। এজন্য তো আলহামদুলিল্লাহ আমরা মানুষকে শিখাতে সক্ষম হয়েছি নামাজ লাগবে। আল্লাহর কিছু বান্দা এটা শিখেছে, তাই খেতে কাম করতে যাইয়া যখন নামাজের সময় হয়, খেতে আইলে গামছা বিছায় নামাজ পড়ে, মনে আছে না নাই? আলহামদুলিল্লাহ, খেতে আইলের মাঝে গামছা বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। ওদিন পত্রিকায় একজনে, সরি ভিডিওতে, মোবাইলে একজনে ফেসবুকে ছবি দিল, এক রিক্সাওয়ালা রিক্সাটা ফুটপাতের এক কোনায় দাঁড় করাইয়া সে রিক্সার সামনে মাটির মাঝে গামছা বিছায় নামাজ। রিক্সা বাহিরে রেখে গেলে ঢাকা শহরে চুরি হয়ে যেতে পারে। এখন নামাজ তো বাদ দেয়া যাবে না, তাই সে রিক্সার সামনে ফুটপাতে দাঁড়াইয়া গামছা বিছায় নামাজ পড়তেছে। আর আল্লাহর বান্দা, তুমি এসি রুমে নামাজ কাজা করো। ঠিক মসজিদের পাশে চা দোকান, মাগরিবের আজান হয়েছে, চা দোকানে বসে আছে, নামাজে যায় না, এমন লোক আছে না? তুমি কিসের মুসলমান, কিসের মুমিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এত সিরিয়াস ছিলেন, এতটাই সিরিয়াস ছিলেন, ইন্তেকালের পূর্বেই সর্বশেষ যে কথা তিনি বলেছেন সেটা ছিল আসসালাত আসসালাতু মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ, অধীনস্থদের ব্যাপারে সাবধান। নামাজ শুধু নিজে পড়লে চলবে না, সন্তানদেরকে নামাজ পড়াতেই হবে। নামাজের লেজ আছে, লেজ, সাপের লেজ আছে না? লেজে ধরে টান মারলে কি সাপের মাথা বাইরে থাকে নাকি? কথা বলে না, আলাদা থাকে। লেজে ধরে ঘুরাইলে কি সাপের পুরা বডি ঘুরবে না? নামাজের লেজ আছে।
নামাজ নিজে পড়লে চলবে না, ওই লেজ দিয়ে পরিবারকে বান্ধব। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবীকে লক্ষ্য করে, ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, এই জাতীয় আয়াত আর কোন আমলের ব্যাপারে আমি পাই নাই। ও নবী, আপনি নামাজ নিজে পড়ুন, আপনার পরিবারের লোকদেরকে নামাজ পড়তে আদেশ দেন, নিজে হজ করেন, পরিবারকে হজ করান, এমন আয়াত নাই। নিজে যাকাত দেন, পরিবারকে যাকাত দিতে বলেন, এমন আয়াত নাই। নিজে রোজা রাখেন, পরিবারকে রোজা রাখতে বলেন, এমন আয়াত আমি পাই নাই। এর কারণ আছে, কারণ হলো পরিবারের লোক অসুস্থ, তো রোজা রাখতে কইবেন কেমনে? রোজা তো আল্লাহ মাফ করছে, ফিদিয়া দিলে চলবে। পরিবারের সবাই যাকাত ফরজ হবে নাকি? মাল আছে যার যাকাত ফরজ, তার তন্নরে কইবেন কেমনে? হজ ফরজ হবে তার উপরে যে মক্কা যাওয়ার সামর্থ্য রাখে, টাকা আছে, শরীরের সামর্থ্য আছে। এই জন্য হজ নিজে করো, পরিবারকে করাও। আল্লাহ বলে নাই নামাজ এমন এক ইবাদত যেটা পরিবারের বালেগা যতজন আছে সবার জন্য ফরজ। তাই বাচ্চার বয়স যখন 7 হয় তখন নামাজের ট্রেনিং দাও, বাচ্চার বয়স যখন 10 হয় নামাজ না পড়লে প্রয়োজনে পিটাও। অথচ প্রিয় ভাইয়েরা, বাবা নামাজে চলে যায়, যুবক ছেলেটা ঘরে ঘুমায়া থাকে, এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? হাসরের ময়দানে সন্তানের মামলার আসামি হইয়া জেলে যাইবা জাহান্নামে, উপায় নাই। সন্তান পায়ের তলায় রাখবে মা বাবা। এই জন্য নামাজের ব্যাপারে খুব সতর্ক হবেন, খুব সতর্ক। কেন নামাজ পড়বেন? আল্লাহ তাআলা কেনর জবাব কোরআন মাজিদে একাধিক জায়গায় দিয়েছেন। এক জায়গায় বলছেন আকিমিস সালাতা লিযিকরি, আরেক জায়গায় বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ পড়বা, কারণ নামাজ পড়লে নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাইয়া রাখবে। তুমি নামাজ কায়েম করো, তাহলে নামাজের বাহিরেও আমি আল্লাহর স্মরণ তোমার হৃদয়ে জাগরুক থাকবে। এই দুইটা আয়াত কিন্তু আমাদের সমাজে নামাজির লগে মিলেই না, অনেক নামাজির সাথে মিলে না। আল্লাহ বলছে নামাজ অন্যায় থেকে ফিরাবে, নামাজ আমি আল্লাহর স্মরণ তোমার হৃদয়ের মাঝে গেঁথে দেবে। অথচ আমরা দেখি না, মসজিদ থেকে নামাজ পড়া দোকানে বইয়া ওজনে কম দেয়া শুরু। নামাজ শেষ করে যাইয়া আদালতে বসে মানুষের আইন দিয়া বিচার শুরু। নামাজ পড়ছে মসজিদে, মসজিদ থেকে বের হইয়া তারপরে মালে বেজাল দেয়া শুরু, ওজনে কম দেয়া শুরু, মানুষ ঠকানো শুরু। নামাজ যাওয়ার আশায় অফিসে ঘোষ খায়, নামাজ পড়া যাইয়া অফিসার আবার ঘোষ খায়, এমন নামাজি অফিসার আছে না নাই? নামাজ পড়ে সুদে টাকা লাগাইয়া রাখছে, এমন লোক আজকের মাহফিলে একজনও নাই। আজকের মাহফিলে আছে, নামাজও পড়ে সুদও খায়। নামাজ পড়ে মানুষের হক দখল করে, নিজের বউয়ের মহরানা দেয় না, এমন নামাজি নাই? দাড়ি ফাইক্কা গেছে, বিয়ে করছে 40 বছর, বউর মহরানাই দেয় নাই, পরের হক খাও কেমনে? তুমি স্বামী না, তুমি আসামি। বাপ মা মরেছে 10 বছর হয়ে গেছে, বোনের হক দেয় না, এমন জালেম ভাই আছে না নাই? এটা ডাকাত। ডাকাত রাস্তায় দাঁড়ায় ডাকাতি করে সম্পদ নেয়, আর তুই নিজের বোনের টানিছস। বোন যদি সম্পদের জন্য আসে, বোনকে চোখ লাল করে ধাক্কা মেরা তারাইয়া দেয়, কিসের সম্পদ? যা দিব না। আল্লাহ তো বলছে লিজ্জাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, ছেলে পাবে 2 গুণ, মেয়ে পাবে 1 গুণ। আল্লাহ তোমারে ডাবল দিছে, তারপরও তোমার পেট ভরে না, তুমি ডাবল নেয়ার পরেও বোনেরটা দখল করে বসে আছো। অথচ তুমি জুমার দিন নামাজে গেছো, তুমি ওয়াক্তিয়া নামাজও পড়ো, তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাতে পারে নাই। বুঝতে হবে তোমার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। নামাজ পড়ে আবার গানের পক্ষে ওকালতি করে, নামাজ পড়ে আবার এলাকায় গানের অনুষ্ঠান দেয়, এমন নামাজি আছে না নাই? জুমার নামাজে হাজির, ইমাম সাহেবের দিকে তীর্থের কাকের মতো তাকাইয়া ওয়াজ শুনতেছে 30-40 মিনিট, আর মাঝে মাঝে মাথা লাইরা কয় ঠিক ঠিক। ও বেটা আবার আইসা এলাকায় গান দেব, যাত্রার প্যান্ডেল দেয়।
মমতাজ বেগমরে দাওয়াত দেয়, আইয়ুব বাচ্চুরে ডাকে, অমুক যার কনসার্ট করে, গানের পক্ষে কাজ করে, এমন কিছু মুসলমানের সন্তান আছে না নাই? কোরআনের মাহফিলের পক্ষে কাজ করে না, বরং গান দেওয়ার জন্য পায় তারা করে। মুসলমান, আমি তোমাদের বলছি শোনো, তোমরা যারা দিনের কাজ করে মজা পাও না, বুঝে নিও তোমার অন্তরে ইমানটা বেঁচে নাই। এটা আমার কথা না, এটাও রাসূলের কথা। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, আমাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। প্রশ্নকারী বলল, ইয়া রাসূলুল্লাহ, ঈমান যে আছে আমি কেমনে বুঝবো? ঈমান তো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, দেখানো যায় না। এটা তো কলবের ভিতরে আছে, এটা নাকি আবার বাইর হইয়া যায়, এটা নাকি আবার ঢোকে। হাদিস, ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা, ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। যে সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। ঈমান তার কলব থেকে বেরিয়ে যাবে। হুজুর, ঈমান যে আছে না নাই বুঝবো কেমনে? রাসূল জবাব দেয়, যখন ভালো কাম করলে, নেক কাজ করলে মজা পাইবা, গুনার কাম করলে খারাপ লাগবে, তখন বুঝবা ঈমান আছে। আর যারা গুনার কাজ আনন্দের সাথে করে, তারা বেঈমান হয়ে গেছে। গুনাহ দু চারটা আমাদেরও হয়ে যায়। গুনাহ আপনার মসজিদের ইমাম সাহেবের হইতে পারে, মানুষ তো। শুধু নবীদের গুনাহ হয় না, নবীদেরকে হেফাজত করে কে? উনারা মাসুম। এখন গুনাহ হওয়ার পরে আপনি যদি মজা নেন যে করছি গুনাহ, ঈমান শেষ। শয়তান কি গুনাহ করে নাই? কথা বলেন না। গুনাহ করার পরে সরি কইছে, এজন্য ঈমানটা শেষ হয়েছে। আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করছিল, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, তোরে যখন আমি আদেশ করেছি কেন সেজদা দিলি না? আমি জিজ্ঞাসা করতে চাই, সেজদার আদেশ কেন মানলি না? আদমরে সেজদা দিতে কইছিলাম। ইবলিস যদি আদম নবীর মতো বলতো, রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হইয়া গেছে, ইবলিস রে ক্ষমা করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু সে কি জুসরি কইছে, বরং সে জবাব দেয় না খায়রুম মিনহু, বেড়াগিরি করে, আমি সেরা। আল্লাহ কই, যা ফাখরুজ মিনহা ইন্নাকা ফা ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বেরিয়ে যাও। একদল আল্লাহর বান্দা যুবক মাহফিলের জন্য পরিশ্রম করছে, আবার আরেক দল আল্লাহর বান্দা যুবক, তাদেরও মা আছে, বাবা আছে, মসজিদে নামাজ পড়তেছে, বাবা সমাজে পরিচিত লোক, ওর সন্তান গানের জন্য পায়তারা করতেছে। যে এলাকায় আল্লাহর কোরআনের মাহফিল হয়, ওই এলাকায় গান হতে পারে না। মাহফিলওয়ালা প্রত্যেকটা মুমিন গানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা লাগবে। এটা ঈমানের দাবি। আমি শুরু থেকে বলেছি, আল্লাহ ঈমানদারদের সাথে কথা বলছে। ঈমান না থাকলে তোমার জন্য কোনো কথা নাই, যা মন চায় করো। এখন ঈমান আছে কিনা? হ্যাঁ, ঈমান আছে। ঈমান যে আছে, কোন ক্লাসের ঈমান? ঈমান হলো 3 ভাগে বিভক্ত, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরপরে আর কোনো ক্লাস নাই। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। ও ঈমানদারেরা শোনো, তোমার ঈমান কোন ক্যাটাগরি? যদি অন্যায় দেখার পরে তুমি হাত দিয়া বাধা দিতে পারো, ক্ষমতা প্রয়োগ করতে পারো, আমি থাকতে এলাকায় এটা হতে দেব না, অন্যায় চলবে না, তুমি ফার্স্ট ক্লাস মুমিন। আর ক্ষমতা যদি না থাকে, তাহলে মুখে প্রতিবাদ করো, মিছিল করো, মিটিং করো, স্মারকলিপি দাও, টিওনুর কাছে যাও, ওসি স্যারের কাছে যাও যে আমার এলাকায় গান বাজনা, হাউজি, মদ, আড্ডা, জুয়া এসব চলবে না, বেপরদা বেহায়াপনা চলবে না। মিছিল করো, মিটিং করো, গণসংযোগ করো, মানুষকে বলো, মুখে বলো তুমি সেকেন্ড ক্লাস মুমিন। যদি মুখে বলার মতো ক্ষমতা না থাকে, তাহলে তুমি কমপক্ষে অন্তরে অন্তরে পরিকল্পনা করো, তাহলে তুমি হলা থার্ড ক্লাস মুমিন। যার অন্তরেও পরিকল্পনা নাই, লাইসা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি অন্যায় দেখার পরে শুধু বইয়া থাকে, শুইয়া থাকে, কোনো পরিকল্পনাও করে না, তার অন্তরে সরিষা পরিমাণ ঈমানও
নাই। আপনাদের কাছে আমি জানতে চাই, দয়া করে সবাই একটু জবাব দেবেন, সমাজে গান বাজনা, যাত্রা, হাউজি, প্যান্ডেল এগুলো যদি বেহায়াপনা হয়, কমপক্ষে মুখে বলার ক্ষমতা আপনাদের আছে না নাই? আল্লাহ তো বোবা বানায় নাই, ঠিক কিনা? কমপক্ষে সেকেন্ড ক্লাস মুভমেন্ট থাকবেন। আপনি নামাজও পড়বেন, সুদেও টাকা লাগাবেন, তাহলে কিসের নামাজ? অন্যায় থেকে তোমার নামাজ তোমাকে ফিরায় না। কারণ সুদ খাওয়ার মতো অন্যায় আর আছে কয়টা? হাদিসে পাওয়া যায়, মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনার গুনাহ লেখা হয়ে যায়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। এখন জেনা সুদ এত জঘন্য পর্যায়ে চলে গেছে, এখন মা পোলার কাছে সুদে টাকা লাগায়, এমন ঘটনাও আছে। ছেলে বিদেশ যাবে, মা অন্যের নাম দিয়া নিজের টাকা ছেলের সুদে লাগাইছে। আমি তো শুনে অবাক, ইন্না লিল্লাহ, হায়রে কিয়ামত বুঝি আইসে গেল যে মা ছেলের কাছে সুদ খায়। স্বামীও সুদে টাকা লাগায়, বউর কাছে কয়েক হাজার আছে, বউ সুদে টাকা লাগায়, এমন পরিবার আছে না নাই? লিররিবা 73 বাবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা গুনাহ হয় বড় বড়, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। ও প্রিয় ভাইয়েরা, সাবধান হও, সাবধান। সুদের রেজাল্ট হলো ডাইরেক্ট জাহান্নাম। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। তিনি বলতেছেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। আমি যাচ্ছিলাম জাহান্নাম পরিদর্শন করে, দেখি একদল লোক, একজনের বিশাল বিশাল বড় বড় পেট, কয়েকটা বাড়ি এক জায়গায় করলে যত বড় হবে, এক একটা পেট তত বড়। বুতুনুহুম কাল বুয়ুত। ওই পেটের ভিতরে বাহির থেকে দেখতে পেলাম অজগর সাপ, হাইয়াত, বহু বছরের শিকার অজগর সাপ সবল দিয়া দিয়া মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি তো আশ্চর্য হলাম। কুলতু ইয়া জিবরিল মান হাউলা, জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, এই লোকগুলো কে, কি তাদের অপরাধ? অভিনব শাস্তি, আশ্চর্য শাস্তি। কয়লা হাউলা আকালাতুর রিবা। জিবরিল আমিন জবাব দেন, ও আল্লাহর রাসূল, এগুলো দুনিয়ায় সুদ খাইতো। নাউযুবিল্লাহ। এই কান্দালিয়া গ্রামে সুদ আছে? সুদে টাকা লাগায় কান্দুলিয়া তেমন মানুষ আছে? সাবধান, থেমে যান, থেমে যান, থেমে যান। যেহেতু এখনো মরেন নাই, তাওবার সুযোগ এখনো আছে। এইসব নামাজ কালাম লাভ নাই, কি লাভ? সকালবেলা যায় অফিসে, ঘোষ খাচ্ছে, 2 পকেট ভরা টাকা, ঘোষের টাকা। কিছু কিছু অফিস আছে, যেই অফিসে প্রতি সিগনেচারে ঘোষ পায়, এবং ঘোষ কত রেট সহ জানে যারা দেয় তারা। বড় স্যার কত, মেজো স্যার কত, ছোট স্যার কত, ফিয়ন কত, সেটাও নির্ধারণ করা আছে। বিশেষ করে যে দলিল হয় না, সাব রেজিস্ট্রি অফিস, ওখানে গেলে দেখবেন যে সবাই মোটামুটি এই কামের কাজ। ওখানে ঘোষ খায় না এমন লোক খুব কম। মামলা হওয়ার পরে থানায় যেয়ে দেখবেন ঘোষ কারে কয়, 1 লাইন লিখবে, তা তো ঘোষ চায়। অবস্থা এমন, যদি মুখ থাকতো থানার মাটিও কইতো আমারও কিছু দিন। কয়জন অফিসার আছে ঘোষ খায় না? হাজারের মাঝে 1-2 জন। এই জন্য দেখবেন দলিল করতে গেলে যারা দলিল রাইটার আছে, তারা বলে যে স্যার, টাকা আসবে 2.5 লাখ, সরকারি স্ট্যাম্প, সরকারের রেট করা যে সমস্ত টাকা পয়সা আছে, কিন্তু দেয়া লাগবে 2,80,000। তা আপনি বলবেন যে বাকি 30,000 কি? কয় যে টেবিলে টেবিলে দেয়া লাগে। কোথায় দেয়া লাগে? টেবিলে টেবিলে। টেবিলে ঘোষ খায় না টেবিলওয়ালা খায়? হ্যাঁ, টেবিলওয়ালা কে কত খায় ওনারা জানে।
একবারে বড় বস থেকে পিয়ন পর্যন্ত সবাই ভাগ করে খায়। বাবা পকেটে নিচ্ছে, সিগনেচার করছে। এইভাবে চলতে চলতে 1:01 বেজে গেল, আজান হলো, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, নামাজে আসো। অফিসার তার সামনের ক্লায়েন্টে কয়, ভাই দিলে তাড়াতাড়ি দেন, আজান হইয়া গেছে। এমন অফিসারও আছে, কত সুন্দর করে গোছায় যে রমজান মাস সামনে ঈদ, একটু বাড়াইয়া দিয়ে। আছে না, আছে না? কয় যে সামনে ঈদ, আগে রেটে দিল হইব না, একটু রাস্তার মাঝে দাঁড়াইয়া দাঁড়াইয়া ট্রাফিক পুলিশরা গাড়ি থামাইয়া থামাইয়া ঘুষ খায়। আপনারা দেখতে পাবেন ভিক্ষুকের মতো খোঁজে রাত দিন। আমার মাঝে মাঝে দেখি রাস্তা যানজট লেগে গেছে, পরে দেখি যানজট এরা লাগাইছে। ট্রাকগুলো দেখলেই বাবারে মনে হয় যেন কুকুর যেমন মরা মুরগি দেখলে দৌড় মারে, এরকম দৌড় মারছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ট্রাক দেখলে থামাবে, বিশাল বিপদ। ট্রাক তো বান্দা, উপরে তো অনেক মাল নিয়া, তারপরে যেন বৃষ্টিতে সমস্যা না হয় এই জন্য তারা এত শক্ত করে বেঁধেছে। এখন হাতে সিগন্যাল দিছে, সিগন্যাল দিয়া কয়, এই মিয়া তোমার ট্রাকের ভিতরে কি আছে? এখন ড্রাইভার বললো যে স্যার এটার মাঝে সব বৈধ মাল আছে। কই না, ভিতরে গাঁজা আছে আমি জানি, একবারে নিচে রাখছ, সব খুলা নামাই দেখি আমি। এখন সরকার তোদের হাতে পাওয়ার দিয়ে রাখছে, ওরা চাইলে কিন্তু এটা বলার অধিকার তাদের আছে যে হ্যাঁ আমাদের কাছে মেসেজ আছে, তোমার ট্রাকের মাঝে তুমি গাঁজা, তুমি মদ, হিরোইন সাপ্লাই দিচ্ছ, ইয়াবা সাপ্লাই দিচ্ছ, তো মাল আছে 10 টন, ফুরাডি নামাও, আমরা দেখি। তো দেখার পরে দেখুন নাই, তো নাই হলে নাই নাই, এখন তুমি আবার তোলো। এখন ড্রাইভার মনে মনে ভাবে এগুলা নামামু না 500 দিয়ে দেবো? কথা বলে না ভাইয়েরা, এত নামামু না 500 দিয়ে দেবো? আস্তে করে বোঝে তো যে আসলে কি চায়, আসলে কি নামাইতে চায় না অন্য কিছু। আস্তে করে কিছু দিছে, ভিক্ষুকের টাকা টিপস দিয়া দিছে। তারপরে যখন হোটেল থেকে বের হলো, চাইনিজ রেস্টুরেন্ট থেকে, ভিক্ষুক কয় বাবা আমারে 10টা টাকা দেও, তখন আস্তে করে এড়ায় যায়। অথচ 3000 টাকা খাইলা, এগুলো হজম হয়ে গেছে। 10 টাকা দিলে আল্লাহ তোমার আমল নামায় জমা করে দিত। মানুষ বড় কৃপণ, মানুষ অভ্যাসগত ভাবে কৃপণ। আরে কৃপণতা তার নিজের জন্য ক্ষতিকর, কারণ দুনিয়াতে তুমি কৃপণতা করে যা জমাইছো, আমি যা জমাইতেছি এ ওয়াজ আমার নিজের জন্য বটে। আমার বন্ধু, আমরা যা জমাচ্ছি সাথে কত যাবে? আসলে আমরা কত অবুঝ না, আমরা কতটা অবুঝ যে আমরা ব্যাংকে যখন জমাই তখন কিন্তু খুব মজাই লাগে না? ব্যাংকে জমাইছি 10 লাখ, পরের মাসে আবার 1 লাখ, পরের মাসে আবার 5 লাখ, মনে মনে ভাবি মোট হয়ে গেছে 80 লাখ, 50 লাখ। বাহ বাহ, হঠাৎ করে মরে গেছেন, সাথে গেছে কত? তো হইলটা কি? আসলে হইলটা কি? কিন্তু মান তাসাদ্দাকা বিসাদাকাতিন মিন তামারিন, যে ব্যক্তি সাদাকা হিসাবে একটা খেজুর দিল মিন কাসাবিন তাইয়িবিন, হালাল কামাই থেকে, ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। আমার রাসূল বলেন হালাল কামাই থেকে একটা খেজুর দান করো, 10টা টাকা 5টা টাকা দাও, খেজুর ওই গরিবের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। ثم يربي لأهلها كما يربي أحدكم فلوة حتى تكون مثل الجبل رواه البخاري। প্রিয় নবী বলতেছেন তারপরে আল্লাহ সাথে সাথে 10 গুণ সওয়াব দেবে। 1 টাকা দিলে 10 টাকার সওয়াব, 10 টাকা দিলে 100 টাকার সওয়াব, সাথে সাথে 10 গুণ। সুবহানাল্লাহ পড়েন। 10 এর নিচে কোনো সওয়াব লিখাই হয় না। মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ। 10 এর নিচে কোনো মেসালি নেই। আচ্ছা, দুনিয়ার একটা ব্যাংকের নাম বলেন তো, ব্যাংকে 1 কোটি টাকা রাখলে 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে 10 কোটি ফিরাই দিবে? দেবে কেউ? কিন্তু আল্লাহর অ্যাকাউন্টে আপনি 1 টাকা দেন, সাথে সাথে 10 টাকা, সাথে সাথে 10 গুণ। তারপর রাসূল বলতেছেন ওই সওয়াবটা দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতা একজনকে ডাক দেয়, ওই ফেরেশতা, এই তুমি আসো। নিয়ে আসলো। আমার বান্দা 10 টাকা দিছে, আমি তার 100 টাকা সওয়াব দিছি।
এখন তোমার দায়িত্ব হলো গরুর বাচ্চা হলে, ছাগলের বাচ্চা জন্ম নিলে যেমন আমার বান্দারা খোল খাওয়ায়, ভুসি খাওয়ায়, ঘাস খাওয়ায়, বড় করতে থাকে, এই সওয়াবটা তুমি বড় করতে থাকো। হাত্তা তাকুনা মিসলাল জাবাল। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন আপনি দেখবেন ওই খেজুর পরিমাণ দানের সওয়াব পাহাড় পরিমাণ বড় হয়ে গেছে। ও প্রিয় ভাই, রমজান আসতেছে। রমজান মাসে যখন মানুষ দেয়, সাদাকা করে, দান করে, তখন সওয়াব নরমালি যা হয় তা হয় না, 70 গুণ বেড়ে যাবে। একটা নফল ফরজ হয়ে যায়, একটা ফরজ 70টা ফরজ হয়ে। এ নফল জাকাত পরে, ফরজ জাকাত আগে, নফল সাদাকা পরে, ফরজ সাদাকা আগে। ফরজ সাদাকার নাম হলো জাকাত। এখন বাংলাদেশে জাকাত দেয় না এমন মানুষের সংখ্যা এতটা বেশি। নামাজ যদি 100 জনে পড়ে, জাকাত দেয় তাদের মাঝে 10 জনে। কারণ জাকাত দিলে সমস্যা। আরে নামাজে গেলে কোনো লস নাই, টাকা খরচ হয় না। রোজা রাখলে টাকা আরো বাঁচে, ঠিক না? 2 বেলা, 1 বেলা চাউল আরো। কিন্তু জাকাত দিলে সমস্যা। এজন্য মানুষ কৃপণ, জাকাত দিতে চায় না। এখানে আপনারা অনেকে আছেন জাকাত দেন না। সাবধান মুসলমান, নামাজ পড়ো না, আল্লাহ যদি ধরে জাহান্নামে ফেলবে, তারপরে শাস্তি দেবে। রোজা রাখো না, আল্লাহ যদি ধরে জাহান্নামে ফেলবে, তারপরে শাস্তি দেবে। কিন্তু জাকাত যে দেয় না, তারে দোজখে নিয়ে শাস্তি নয়, হাসরের ময়দানে মানুষের সামনে শুরু করবে। এই জন্য সে কোরআনের দিকে দলে দলে ছুটে আসা দরকার আছে না? আসতে রাজি আছেন? কাজ করুন কোরআন বিজয়ের জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করো, সবাই বলেন আমিন।